সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না, বরং সুন্দর হবার জন্য বাঁচুন। যে মাথা নত করতে জানে সে সমস্ত পৃথিবীকে মাথা নত করানোর ক্ষমতাও রাখে। যদি সময় থাকতে খারাপ অভ্যেস পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যাসগুলি আপনার সময়কে পরিবর্তন করে দেবে। চলতে থাকা নদী কেবলমাত্র সমুদ্রে পৌঁছায়, দাঁড়িয়ে থাকা জল তো নষ্ট হয়ে যায়। তাই সব সময় চলতে থাকুন। ভগবান বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশি প্রার্থনা করো না। যদি তুমি কাউকে খুশি দাও, তাহলে নিজের খুশি চিন্তা করো না। একবার একজন সময়কে জিজ্ঞেস করে, আমি কেন হেরে যাই? তখন সময় বলে, রোদ হোক বা বৃষ্টি, দিন হোক বা রাত, যতই খারাপ অবস্থা হোক না কেন, আমি সব সময় চলতে থাকি, তাই আমি জিতে যাই। তাই তুমিও আমার সাথে চলো, তাহলে তুমি কখনোই হারবে না। যে কোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে, আর যে কোনো মানুষের মূল্য হারিয়ে যাওয়ার পরে বোঝা যায়। বাগানের গাছে রোজ জল দেওয়া হয়, কিন্তু ফল নির্দিষ্ট সময়েই আসে। তাই জীবনে ধৈর্য রাখুন, প্রতিটি জিনিস ঠিক সময়েই হবে। তাই আপনি কাজ করুন, আপনার কাজের মূল্য সময় হলে অবশ্যই পাবেন। সাথে থেকে যে বেইমানি করে, তার থেকে বড় শত্রু হতে পারে না। যে আমাদের সামনে আমাদের খারাপগুলোকে ধরিয়ে দেয়, তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনে রাখবেন, সত্যি কথা শুনতে খারাপ অবশ্যই লাগে, কিন্তু এরা কখনো ধোঁকা দেয় না। মানুষ ঘর পরিবর্তন করে, ড্রেস পরিবর্তন করে, সম্পর্ক পরিবর্তন করে, বন্ধু পরিবর্তন করে, কিন্তু তারপরেও সে দুঃখী থাকে, কারণ সে তার স্বভাব পরিবর্তন করতে পারে না। জীবনে যখনই কোনো খারাপ সময় আসবে, তখনই একটু বিশ্বাস রাখুন যে দিনটা খারাপ ছিল, আপনার জীবন নয়। প্রদীপ মাটির না সোনার, তাতে কোনো কিছু যায় আসে না, বরং সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই গুরুত্বপূর্ণ। একইভাবে বন্ধু ধনী না গরিব, তাতে কিছু যায় আসে না, বরং সে আপনার খারাপ সময়ে কতটা সাথে ছিল সেটাই গুরুত্বপূর্ণ। দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। গড়ি বন্ধ করলে গড়ি দাঁড়িয়ে পড়বে, সময় নয়। মিথ্যা লুকালে মিথ্যা লুকিয়ে পড়বে, সত্যি নয়। মানছি পৃথিবী খারাপ, সব জায়গায় শুধু ধোঁকা, কিন্তু আপনি তো ভালো হন। আপনাকে কে আটকিয়েছে? প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবনে একটি দিন কমিয়ে দেয়, কিন্তু একটি সূর্যোদয় আমাদের একটি আশাতে ভরা নতুন দিন দেয়। তাই সব সময় ভালো কিছু পাওয়ার আশা করুন। মানুষ তার রোজগারের কারণে নয়, তার প্রয়োজনের হিসেবে গরিব হয়। টাকা কেবলমাত্র একটি কথাই বলে, যদি তুমি আজ আমাকে বাঁচাও, তাহলে কাল আমি তোমাকে বাঁচাবো। আজও এই পৃথিবী, আপনি অসফল হলে লোক আপনাকে নিয়ে মজা করবে, আর সফল হলে লোক আপনাকে দেখে হিংসে করবে। যেখানে আপনি 4-5টা লোকের সঙ্গে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন, বিশ্বাস করুন আপনি সেখান থেকে যাবার সাথে সাথেই আপনার জন্য খারাপ কথা বলা শুরু হয়ে যায়। জীবনে কিছু করার জন্য আপনাকে একাই আগাতে হবে। লোক তো আপনার পিছনে তখন আসবে যখন আপনি সফল হওয়া শুরু করবেন। আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যেস পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যেসগুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। একটি স্বপ্ন ভেঙে যাওয়ার পর আরও একটি নতুন স্বপ্ন দেখার নামই হলো জীবন। ভাগ্য এবং অন্য লোকদের কি দোষ দেবেন? স্বপ্নটা যখন আপনার, তাহলে চেষ্টাও আপনাকেই করতে হবে। যদি মানুষ শিখতে চায়, তাহলে তার প্রতিটি ভুল, প্রতিটি অসফলতা তাকে কিছু না কিছু অবশ্যই শেখাবে। যদি আপনি সঠিক হন, তাহলে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি আপনার রাস্তায় চলতে থাকুন, প্রমাণ সময় নিজেই দিয়ে দেবে। কঠিন সময় সফল লোকগুলো রাস্তা খোঁজে, আর অসফল লোকগুলো অজুহাত খুঁজে। এই পৃথিবীতে অসম্ভব কোনো কিছুই নেই। আমরা সেই সমস্ত কিছু করতে পারবো যা আমরা ভাবতে পারি। যদি আপনার সাথে কোনো চমৎকার না হয়,
তাহলে আপনি নিজেই কোনো চমৎকার তৈরি করুন। সবশেষে গীতাতে বলা কিছু কথা আপনাকে বলতে চাই। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি এনেছো যা তুমি হারিয়েছো? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা দিয়েছো এখানেই দিয়েছো। যা আজ তোমার কাছে আছে, কাল সেটা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। সময়ের থেকে বেশি আপন পর আর কেউ হয় না। সময় যদি নিজের হয় তাহলে সবাই আপন হবে, আর সময় যদি আপনার না হয় তাহলে আপনজনও পর হয়ে যাবে। যদি আপনার এটা মনে হয় যে লক্ষ্য পূর্ণ করতে পারবেন না, তাহলে আপনার লক্ষ্যকে নয়, আপনার চেষ্টাকে পরিবর্তন করুন। যদি আপনি নেশা না করে মন্দির, মসজিদ বা গির্জাতে না যান, তাহলে ঘরে কি করে আসেন? সেখানে আপনাকে জন্ম দেওয়া আপনার মা থাকেন, ভালোবাসার বোন থাকে, সম্মান দেওয়ার মতো স্ত্রী থাকে, সাথে থাকার মতো ভাই থাকে, আর সাহায্য করার মতো বাবা থাকে। ঘরও তো একটা মন্দিরের মতো। জলে ছাই হয়ে যাব একদিন আমাদের এই শরীর, জলে ছাই হয়ে যাবে একদিন আমাদের ওই শরীর। তাহলে কিসের এত রূপের অহংকার? আমি জানি আমি নিজেই নিজেকে কখনো শ্মশানে নিয়ে যেতে পারবো না। তাই তো আমরা বন্ধু তৈরি করি। মানুষ পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিচে নামতে চাইলে পশুর থেকেও বেশি নিচে নামতে পারে, আর উপরে উঠতে চাইলে সবার উপরে উঠতে পারে। মূল্য যদি দিতে হয় তাহলে বেঁচে থাকতে দিন, কারণ লাশ তোলার সময় যে ঘৃণা করে সেও কান্না করে। জীবনে কখনো এতটা ভুল করবেন না যে পেন্সিলের আগে রাবারটা শেষ হয়ে যায়, আর রাবারকে কখনো এতটা ঘষবেন না যে জীবনের পাতাটাই ছিঁড়ে যায়। সময়ের একটি ভালো গুণ আছে, যেমনি হোক না কেন সেটা পার হয়ে যাবে। সকল ব্যক্তি খুশি থাকুক বা না থাকুক, খুশি ও সুখী ব্যক্তি অবশ্যই সফল হয়ে যাবে। চেষ্টা করুন জীবনের প্রতিটি মুহূর্ত আরো ভালো হোক, কারণ জীবন সব সময় থাকবে না, কিন্তু ভালো মুহূর্ত সব সময় বেঁচে থাকবে। সবাইকে খুশি করা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু যাতে কেউ আমাদের কারণে কষ্ট না পায় এটা আমাদের হাতে থাকে। কাছে এসে সবাই দূরে চলে যায়, একা ছিলাম আমি একাই থেকে যাই। এই মনের কষ্টটা কাকে দেখাবো? সান্ত্বনা দেওয়ার লোকগুলোই কষ্ট দিয়ে চলে যায়। ইগো এবং স্বার্থপরতা প্রতিটি সম্পর্ক নষ্ট করে দেবার কারণ। তাই এটিকে নিজের থেকে দূরে রাখুন। ভগবান, যখনই তুমি আমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছো আমি খুশি হয়ে গেছি, কারণ সারা পৃথিবীতে তুমি কেবল আমাকেই ধনী মনে করেছো। সম্পর্ক এবং গাছ দুটোই হলো একই রকমের, যদি লাগিয়ে ভুলে যান দুটোই শুকিয়ে যাবে। ঘরের মধ্যে মন খুলে কান্না করুন, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবেন, কারণ লোক যদি এটা জেনে যায় যে আপনি ভিতর থেকে ভেঙে পড়েছেন, তাহলে লোক আপনাকে লুটে নেবে। কারোর অবস্থা কেমন জিজ্ঞাসা করলে কারোর অবস্থা ঠিক হয়ে যায় না, শুধুমাত্র মনে একটি শান্তি আসে যে এই ভিড়ে ভরা পৃথিবীতে কেউ আমারও আপন আছে। না আপনি এতটা তিতো হবেন যে লোক মুখেই না নিতে পারে, আর না এতটা মিষ্টি হবেন যে লোক আপনাকে খেয়ে ফেলে। আমি ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত লোককে যারা খারাপ সময়ে আমার হাত ছেড়ে দিয়েছে, কারণ এদের মধ্যে ভরসা ছিল যে আমি সমস্যার মধ্যে একাই লড়াই করতে পারি। মাটির করা আর পরিবারের মূল্য যে তৈরি করেছে কেবল সেই জানে, যে ভেঙে ফেলেছে সে নয়। মানুষ ভগবানের কাছে লাখো কোটি পাওয়ার প্রার্থনা করে, কিন্তু যখন মন্দিরে যায় তখন পকেটে খুচরো টাকা খুঁজে। ভগবানের টাকার নয়, কেবল শ্রদ্ধার খিদে থাকে। গ্রামে 1000 ফুটের বাড়ি ছেড়ে এসে শহরের 100 ফুটের বাড়িতে থেকে লোক নিজেকে সফল মনে করে। মানুষ সব সময় জীবনের দুটো জিনিসের কাছে হেরে যায়, একটি হলো সময় আর অপরটি হলো ভালোবাসা।
সময় কখনো কারো হয় না, আর ভালোবাসা সবাই পায় না। মানুষ সব কিছু বলতে পারে, শুধুমাত্র সেই সময়টা ছাড়া, যখন তার কাউকে প্রয়োজন ছিল কিন্তু তার সঙ্গে কেউ ছিল না। যদি আপনার চোখ সুন্দর হয় তাহলে আপনার কাছে পৃথিবী সুন্দর মনে হবে, কিন্তু যদি আপনার মুখের কথা সুন্দর হয় তাহলে আপনি পৃথিবীর কাছে ভালো লাগবেন। মোমবাতি কোনো কথা বলে না, আলো তার পরিচয় দেয়। ঠিক একইভাবে আপনিও আপনার সম্পর্কে কিছুই বলবেন না, আপনার ভালো কাজই আপনার পরিচয় দেবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ঊনকোটি মোটিভেশন।